আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে জাম্প সার্ভার ইউজ করতে হয়। এটা ইউজ করার জন্য আপনাকে প্রথমে যা করতে হবে, এটা নেট থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড লিঙ্কটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, তো আপনি ইচ্ছা করলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। আর আপনার যদি আগে থেকে ডাউনলোড করা থাকে তাহলে আপনি এখান থেকে স্টার্ট করতে পারেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে বিধায় আমি সরাসরি ইনস্টলে চলে যাচ্ছি। ইনস্টল করার জন্য আমাদের যা করতে হবে, আমাদের সফটওয়্যারটা লাগবে। এটা হলো আমাদের জাম্প সার্ভারটা, এটা আমরা এখন ইনস্টল করব। ইনস্টল করার জন্য এখান থেকে ওপেনেও ক্লিক করতে পারি, বা এটার উপর ডাবল ক্লিক করেও আমরা ইনস্টল করার পদক্ষেপ নিয়ে আসতে পারি। তো এখন আমরা ইয়েস ক্লিক করব। এখানে লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আমাদের সিগন্যাল চলে আসবে, এই যে চলে আসছে। এখানে একটা ইম্পর্টেন্ট ওয়ার্নিং দিচ্ছে, আপনারা অবশ্যই এটা পড়ে নেবেন, কি বলতেছে সেটা অবশ্যই দেখে নেবেন। এটা তো অবশ্যই সম্মতি জানাচ্ছি কিনা বা এই ওয়ার্নিংটা আমি জানতেছি কিনা। সো যেহেতু আমি জানতেছি, সো এটা তো ওকে। এখন আমাদের ইনস্টল করার জন্য স্টেপগুলো চলে আসছে। এখানে আমাদের অবশ্যই নেক্সট ক্লিক করব। এখানে যে সার্ভারগুলো এখানে কাজ করবে, অ্যাপাচি, মাইস্কুয়েল, ফাইলজিলা, মার্কারি, টমকেট, এগুলা। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো অবশ্যই এই দুটো ল্যাঙ্গুয়েজের জন্য, পিএইচপি এবং পার্ল, এই দুটো ল্যাঙ্গুয়েজের জন্য অবশ্যই এই সার্ভারটা ইউজ করা হবে। আর এগুলো হলো পিএইচপি, মাইএডমিন, ওয়েবলাইজার, এমফেক, সেন্ট মেইল, এগুলো থেকে এই প্রোগ্রামগুলো কাজ করবে। সো তারপর আমরা নেক্সট ক্লিক করব। এখন আমাদের ফাইলের ডিরেক্টরিটা যাচ্ছে, যে আমরা কোন ডিরেক্টরিতে আসলে এই সার্ভারটা রাখতে চাচ্ছি। এখানে সি ডিফল্টভাবেই থাকে। যদি আপনি সিতে ইনস্টল করতে চান করতে পারেন, তবে এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো যে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ যদি কখনো আপনি নতুন করে উইন্ডোজ করতে যান, তখন আপনার জাম্পের ভিতরে গড়া যে সফটওয়্যারটা বা যে সাইটটা আপনি করবেন, সেই সাইটটা অবশ্যই মুছে যাবে। সো সেটা বরঞ্চ বেটার হবে যদি আপনি অন্য কোনো ড্রাইভে এটা ইনস্টল করেন, তাহলে আপাতত উইন্ডোজ করলে আপনার সেই সাইটটা বা আপনি যে কাজটুকু করবেন সেই কাজটুকু সংরক্ষিত থাকবে। সো আমি ইচ্ছা করে এটা অন্য যে কোনো একটা ড্রাইভ দেখিয়ে দিতে পারি। এখানে ধরুন স্টাডি, এটার ভিতরে একটা ফাইল, নতুন ফাইল নিলাম, এটা দিলাম সার্ভার। এটা সার্ভার দিয়ে দিলাম, ওকে করে দিলাম। এখন সার্ভার নামে ই ড্রাইভটাতে সার্ভার নামে একটা ফোল্ডারের ভিতরে আমাদের এই সার্ভারটা ইনস্টল হবে। তারপর নেক্সট, আবার নেক্সট। সেটআপ ইজ নাও রেডি টু বিগিন ইনস্টল জাম্প অন ইউর কম্পিউটার। এখানে ইনস্টল হওয়ার জন্য, শুরু হওয়ার জন্য অবশ্যই এর প্রস্তুত অবস্থায় আছে। আমরা এটা দেখার পর অবশ্যই নেক্সট বাটনে ক্লিক করব। এখন আমাদের ইনস্টলিং হচ্ছে। ইনস্টলিং হওয়ার জন্য এখানে জাম্প ইজ অ্যান ইজি টু ইনস্টল অ্যাপাচি ডিস্ট্রিবিউশন, এখানে অনেকগুলো সিএমএস দেখাচ্ছে, ওয়ার্ডপ্রেস, জুমলা, দ্রুপাল, ম্যাজেন্টো, এই ধরনের সিএমএসগুলো সাধারণত এই জাম্প সার্ভার দিয়ে করা হয়। জাম্প সার্ভারটা একটা লোকাল সার্ভার, এটা একটা কম্পিউটারের সকল কনফিগারেশনের ভিতরে একটা সার্ভার অনুযায়ী কাজ করে। যদি এটা হলো লোকাল, শুধু একটা কম্পিউটারের ফুল সার্ভার থাকে। আর যদি এটা লাইভ সার্ভার, যদি আমরা আর লোকাল সার্ভারের ভিতরে একটা পার্থক্য জানতে চাই, তাহলে হলো লাইভটা হলো সারা বিশ্বব্যাপী, এটারও একটা নির্দিষ্ট সার্ভার আছে যেখান থেকে এটা পর্যবেক্ষণ হচ্ছে, নিয়ন্ত্রণ হচ্ছে। ঠিক তেমনি এই সার্ভারটা আমরা যেখানে যে ড্রাইভে ইনস্টল করলাম, সেই ড্রাইভ থেকে ফুল কম্পিউটারটা নিয়ন্ত্রণ করা হবে। সো আমাদের ইনস্টল প্রায় শেষের পথে, একটু ওয়েট করতে হবে। একটা কথা হলো যেটা জাম্প একটা লোকাল সার্ভার, এরকম আরও অনেক, যেমন ওয়াম্প, এরকম আরও অনেক লোকাল সার্ভার রয়েছে যেগুলো দিয়ে আপনি ইচ্ছা করলে অনায়াসেই কাজ করতে পারবেন। সো জাম্প
ইনস্টল করা সম্ভবত সব সফটওয়্যারের মতোই সহজ, তবে হয়তোবা তবু যে জানে না তার কাছে অনেকটা জটিল। তো ড্রাইভটা সিলেক্ট করার পর হয়তোবা অন্য ড্রাইভটা দেওয়া সহজে সবাই হয়তোবা বোঝে না। তো এখানে শেষ হয়ে গেছে কমপ্লিটিং দ্য জাম্প সেট আপ উইজার্ড। এখন আমরা ফিনিশ ক্লিক করব। এখন আমাদের ল্যাঙ্গুয়েজটা কোন দেশে সিলেক্ট হবে, ডিফল্টভাবে এটা দেওয়া থাকে, আমরা সেভ করে দেবো। এখন আমাদের এখান থেকে যেটা আসছে এটা হলো জাম্পের কন্ট্রোল প্যানেল। এখানে আমরা কাজ করার জন্য অবশ্যই অ্যাপাচি, মাইস্কুয়েল, ফাইলজিলা, মার্কারি, টমকেট এই 5টাতে মডেলে কাজ করবে। এগুলো হলো পোর্টের আইডি, আর এটা হলো পোর্ট। আমরা যে কাজগুলো করব, কাজ করার জন্য অবশ্যই আমাদের প্রত্যেকটা মডিউলকে স্টার্ট করতে হবে। এখন স্টপ অবস্থায় আছে, এই কারণে স্টার্ট দেখাচ্ছে। আমরা যখন স্টার্ট করব তখন প্রত্যেকটা স্টপ অবস্থায় চলে যাবে। এখানে পোর্টের আইডিগুলো হলো 21124132, আর পোর্ট দখল করেছে 80443। মাইস্কুয়েল এটাও স্টার্ট করে দিলাম, এটা 2612, এটা পোর্ট হলো 3306। আরেকটা কথা বলে রাখা ভালো, যদি আপনি জাম্প ইউজ করেন তাহলে যদি ল্যাপটপ বা ডেস্কটপে যদি স্কাইপ অন করা থাকে তাহলে জাম্পটা অনেক প্রবলেম করবে, তাহলে হয়তো বা স্টার্ট হতে চাবে না। তো এখানে কিছু ওয়ার্নিং দেখাবে, পোর্ট বলবে যে পোর্টগুলো ব্লক করা আছে। আপনি যদি দুইটা একসাথেই চালাইতে চান তাহলে অবশ্যই আপনাকে পোর্ট চেঞ্জ করতে হবে। তো স্কাইপিতে গিয়ে পোর্ট চেঞ্জ করার জন্য অবশ্যই নেক্সট টাইম ভিডিও পাবেন। তো এভাবে কন্ট্রোল প্যানেল থেকে এখানে স্টার্ট করে আপনি নতুন যে ফোল্ডার ওপেন করেছেন সেই ফোল্ডারে গিয়ে নতুন কোনো একটা htdocs-এর ভিতরে আপনার প্রজেক্টের নাম অনুযায়ী নিউ ফোল্ডার নিয়ে প্রজেক্টের নাম দেবেন। নাম দিলাম প্রজেক্ট, নাম দিলাম এখানে প্রজেক্ট। তো এই প্রজেক্ট এখানে এটার ভিতর যদি আমি কোনো একটা ফাইল কাজ করি, এখান থেকে এই সাইটটা আমার ব্রাউজারে ওপেন হবে। আমি ব্রাউজারে যদি এখানে লিখি লোকাল হোস্ট স্ল্যাশ, শুধু লোকাল হোস্ট দিয়ে এন্টার চাপলেই আমাদের যে ড্যাশবোর্ডটা আসবে, তখন আমরা বুঝতে পারবো যে এটা আসলে সার্ভারটা আমাদের অন আছে। যদি আমরা এখান থেকে সার্ভারটা অফ করে দেই, তো এখন যদি আমরা এটা রিলোড করি, এখানে যদি আমরা রিলোড করি তাহলে দেখতে পারবো যে এখানে হয়তো বা এরর ইন কানেকশন বা আনএবল টু কানেক্ট এরকম একটা দেখাচ্ছে যে নেটের সাথে আসলে কানেক্ট নাই। সো এটা হলো আমাদের সার্ভার। এখান থেকে আমরা স্টার্ট বাটনে ক্লিক করে কন্ট্রোল প্যানেলে সার্ভারটা অন করে তারপর যদি এখানে লোকাল হোস্ট লিখে যদি আমরা সার্চ দিই, তাহলে আমাদের এই ইন্টারফেসটা আসার পর আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের সার্ভারটা চালু আছে। সো এখান থেকে আমরা অনেক ধরনের অবশ্য এখানে মেনু আছে, সবগুলোতে আমরা এক এক ধরনের কাজ করে থাকি। সব ডিটেলস জানার জন্য পিএইচপি কততম ভার্সন চালাচ্ছি বা ভার্সনের ডিটেলস দেখার জন্য পিএইচপি ইনফোতে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা ফুল পিএইচপি ডিটেলসগুলো আমরা এখান থেকে জানতে পারবো। আর যদি আমরা এখানে কোনো ডাটাবেজের কাজ করি, তাহলে এখান থেকে ড্যাশবোর্ড থেকে পিএইচপি মাইডমিন ক্লিক করলে আমরা এখান থেকে ডাটাবেজে চলে যাব। সো ডাটাবেজের কাজ বা ডাটাবেজ নিয়ে নেক্সট টাইম টিউটোরিয়াল পাবেন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।